গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্ত না হলেও একসময় এই গ্রামটিতে মানুষের মনে ছিল সরলতা, পারস্পরিক বিশ্বাস আর সহানুভূতি। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত একটি ছোট নদী। নদীর জল যেমন ধীরে বয়ে যেত, তেমনি বয়ে যেত এখানকার মানুষের জীবন। এই গ্রামেই জন্ম নিয়েছিল অরিন্দম। অরিন্দম ছোটবেলা থেকে একটু আলাদা ছিল। অন্য বাচ্চারা মাঠে খেলাধুলা করলেও সে বসে থাকতো একটি গাছের তলায়, হাতে বই নিয়ে। তার বাবা ছিলেন গ্রামের একজন শিক্ষক, সৎ, পরিশ্রমী এবং সাধারণ মানুষ। মা ছিলেন গৃহিণী, যার মুখে সবসময় লেগে থাকত একটি শান্ত হাসি। বাবা তাকে প্রায়ই বলতেন, বড় মানুষ মানে বড় চাকরি নয়, বড় মন। অরিন্দম তখন এসব কথা তার বুঝতো না, কিন্তু তার মনে কোথাও গিয়ে এই কথাগুলো গেঁথে যেত। সময় চলতে লাগলো। অরিন্দম বড় হলো, পড়াশোনায় সে ভালো ফল করতে লাগলো। তারপর এক সময় সে শহরে চলে গেল ভালো পড়াশোনার জন্য। শহর তার কাছে ছিল একদম নতুন জগৎ। উঁচু উঁচু বিল্ডিং, সবাই এদিকে ওদিকে ছোড়াছুড়ি করছে, সবার মধ্যে একটি প্রতিযোগিতা। শহরে এসে অরিন্দম ধীরে ধীরে বদলে যেতে লাগলো। এখন সে শুধু ভালো রেজাল্ট নয়, একটি ভালো চাকরি চায়। বড় চাকরি মানেই বড় টাকা, বড় টাকা মানেই সম্মান, আর সম্মান মানেই সফলতা। সে মনে মনে ভাবতে লাগলো, গ্রামের ওই সরল জীবন, ওই সব জীবন আবেগী মানুষের জন্য। বাস্তব জীবনে টিকে থাকতে গেলে কঠিন হতে হয়। পড়াশোনা শেষ করে অরিন্দম একটি বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি পেল। অল্প সময়ে সে নিজের দক্ষতার পরিচয় দিল। প্রমোশন হলো, বেতন বাড়ল, শহরের অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট হলো। গ্রামের সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। মায়ের ফোন সে ব্যস্ততার বাহানায় ধরল না। বাবার চিঠি রেখে দিত পরে পড়ব বলে। একদিন তার বাবা খুব অসুস্থ হলেন। গ্রামের লোকেরা তাকে ফোন করল। অরিন্দম বলল, আমি এখন ব্যস্ত আছি, বাবা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা আর ঠিক হলেন না। বাবার মৃত্যুর খবর পেয়ে অরিন্দম তার গ্রামে ফিরে এলো। বহুদিন পর গ্রামটা আগের মতোই আছে, কিন্তু সে এখন আর আগের মতো নেই। শ্মশানের কাজ শেষ করে যখন সে বাড়ি ফিরল, তখন গ্রামের এক বৃদ্ধ লোক তাকে নিজের কাছে ডেকে নিয়ে বলল, তোর বাবা বলতেন তুই একদিন খুব বড় হবি, কিন্তু উনি সবসময় একটা কথাই বেশি বলতেন, ও যেন মানুষটা হারিয়ে না ফেলে। এই কথাটা অরিন্দমের বুকের ভেতর কেমন যেন ধাক্কা দিল। সেদিন রাতে অরিন্দম তার বাবার আলমারিটা একবার খুলল। সেখানে কিছু পুরনো খাতা, চিঠি আর একটা ডায়েরি পেল। ডায়েরিটা ছিল তার বাবার। ডায়েরিতে লেখা ছিল, আজ অরিন্দম শহরে গেছে। জানি না সে কত বড় হবে, কিন্তু আমি চাই সে যেন একদিন বুঝতে পারে যে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ডিগ্রি। অরিন্দম প্রথমবার নিজের দিকে তাকালো, সত্যিকারের তাকানো। শহরে ফিরে গিয়ে অরিন্দমের মন আর আগের মতো থাকলো না। অফিসের চাপে, মিটিংয়ের ভিড়ে সে বারবার তার বাবার কথাগুলো শুনতে পেত। একদিন অফিসে তার অধীনে থাকা এক কর্মী একটি ভুল করলো। বসের সামনে সেই কর্মীকে সে বাঁচালো না, সে চুপ করে থাকলো। বস সেই কর্মীকে অপমান করলো এবং চাকরি থেকে বের করে দিল। সেদিন রাতে অরিন্দম আর ঘুমাতে পারল না। সে ভাবল, আমি কি সফল নাকি শুধু। পরদিন সকালে গিয়ে বসের সঙ্গে অরিন্দম কথা বলল। সে বলল, ভুল মানুষ করে, আর সুযোগ না দিলে কেউ কোনোদিন কিছু শিখতে পারবে না। এটা ছিল তার জীবনের প্রথম নৈতিক পদচিহ্ন। এটা ছিল তার জীবনে প্রথম সাহসী নৈতিক সিদ্ধান্ত। ধীরে ধীরে সে বদলে যেতে লাগলো। কর্মীদের সঙ্গে সে কথা বলতো, তাদের সমস্যাগুলো সে শুনত। গ্রামে তার মায়ের সঙ্গে নিয়মিত সে কথা বলতো। গ্রামের স্কুলের জন্য সে বই পাঠাতো। টাকাটা তার কাছে আগের মতোই ছিল, কিন্তু এখন টাকাটা তার হাতের দাস, মনোরাজা নয়। একদিন গ্রামে গিয়ে অরিন্দম তার মাকে শহরে এনে তার ফ্ল্যাটে। মা একদিন জানলার পাশে দাঁড়িয়ে তাকে বলল, তুই এখন অনেক বদলে গেছিস, এখন অনেকটা শান্ত লাগছিস। অরিন্দম মুচকি হেসে বলল, আমি আবার মানুষ হতে শিখছি মা। সফলতা মানে শুধু টাকা, পদ বা ক্ষমতা নয়। সফলতা মানে নিজের মানবিকতাকে বাঁচিয়ে রেখে এগিয়ে চলা। সময় মানুষকে পাল্টায়, কিন্তু মানুষ চাইলে নিজেকে ঠিকও করতে পারে।